আল্লাহ নবী চাচা আবু তালিব আমার নবীকে কোলে করে নিয়ে ওই গাছের গোড়ায় যখন বসিয়ে দিলেন, ও যুবক বন্ধুরা, ও মাঝের পাড়ায় মুসলমানের ছেলেরা, বৃদ্ধ বাবাজিরা, মায়েরা, বোনেরা, একটু ঠান্ডা মাথায় শুনুন। আমার আপনার নবীকে যখন নিয়ে ওই গাছের গোড়ায় বসিয়ে দিয়েছেন, আল্লাহ নবী গাছেতে একটু টেক লাগিয়ে বসে পড়েছেন। বসে যাওয়ার পরেতে লক্ষ্য করে দেখলেন, আবু তালেব লক্ষ্য করে দেখে ওই মোরা গাছ থেকে সবুজ লতা গাছ পাতাগুলো গজিয়ে সুন্দর ডালা বিশিষ্ট ফড়কি ছেড়ে ডালপালা ভর্তি হয়ে সবুজ পাতা আকৃতি হয়ে নিচু হয়ে আমার নবীকে ছায়া করে দিয়েছে। আবু তালেব দেখে অবাক, গাছ তো মোরা গাছ, এই যত নিদর্শন দেখে আবু তালেব অবাক হয়ে যায়। কি আশ্চর্য, আমার নবী যখন একটু ঘুমিয়ে পড়েছেন, আবু তালেব দূরে দাঁড়িয়ে আছে। কাফেলাদের বললেন, তোমরা চলে যাও, আমার ভাতিজা মোহাম্মদকে ছেড়ে আমি যাব না, ওকে দুনিয়ার মানুষ ক্ষতি করে দেবে। আমার মানসামানগুলো সিরিয়ায় নিয়ে চলে যাও, ওখানে বিক্রয় করে দাও, লস হোক আর লাভ হোক বিক্রি করে চলে এসো। আমি আবু তালেব আর ব্যবসায় সিরিয়ায় যাব না, এখান থেকে বাড়ি চলে যাব। আল্লাহ নবী ওদূরে নবী চাষা দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবী ঘুমিয়ে পড়েছেন। একটা দিন পরে রসুল যখন আবার একটু সুস্থ হলেন, ওই গাছের গোড়ায় রয়েছেন। এমত অবস্থায় কেতাবের ভিতরে নাকার হয়েছে, আল্লাহ নবী যখন বসে আছেন, ওই সময় একটা খ্রিস্টান পাদ্রী ওই রাস্তা থেকে যেতে লাগলেন। আল্লাহর নবী ওই গাছের গোড়াতে শুয়ে রয়েছেন, চোখটা বন্ধ করে। ওই খ্রিস্টান পাদ্রী আল্লাহ নবীর দিকে তাকালেন, 12 বছরের শিশুর দিকে তাকালেন। তাকাবার পরে বলছেন, আবু তালেবকে জিজ্ঞাসা করলেন, মানু হুয়া, এই ব্যক্তিটাকে? আবু তালেব বললেন, ওটা আমার ভাতিজা। ওই সময় বললেন, আমি জাতিতে খ্রিস্টান, আমি কি আপনার ভাতিজার কাছে একটু যেতে পারি? কেন আবু তালেব তো বীর, বলছে না, আমার ভাতিজার কাছে যেতে পারবে না, একদম নয়। কেন? তুমি ক্ষতি করতে পারো। চেক করলেন সারা বডি। খ্রিস্টান পাদ্রী বললেন, আবু তালেব, এই পাহাড়ের উপরে যে গির্জা দেখছো না, ওই গির্জার পুরোহিত আমি এই ব্যক্তিটার ক্ষতি করব না, বলছো তুমি ক্ষতি করবে। এই ব্যক্তিটা তোমার খাতে রয়েছে, তুমি চিনতে পারো না। আমি শুধু চোখ দেখে মেলে দেখে দেখলাম এই ব্যক্তিটা আখিরি জামানার শেষ নবী হবে। একবার জোরে বলা যাবে? কে বললো? কে বললো? খ্রিস্টান পাদ্রী। আবু তালেব আরো শুনে চমকে গেলেন, কি বলে? জান, আল্লাহ নবীর কাছে গিয়ে বসে আছে, রসুল আমার চোখ মেলে একটু ঘুমাচ্ছে, আর খ্রিস্টান পাদ্রী ঠিক একটু সাইডে বসে আছে। এমত অবস্থায় খ্রিস্টান পাদ্রী মনে মনে করছে, আখিরি জামানার নবী এই ব্যক্তিটা, এর কাছে আমি বায়াত হয়ে আজকের আমার অন্য ধর্মটা আমি ত্যাগ করে মুহাম্মাদের ধর্মটা আমি মেনে নেব। একবার জোরে বলা যাবে? চিন্তা ভাবনা কার? খ্রিস্টান। আবু তালেব তো জানে না, ভাইপো, ভাইয়ের ছেলে, ভাতিজা। কিছুক্ষণ পরে আবু তালেবকে বললেন, ভাই শোনো, তোমার এই ভাই ভাতিজার সাথে আমি একটু কথা বলবো, গায়ে হাত দিতে পারি কি? খ্রিস্টান পাদ্রী বারংবার অনুমতি চায়। আবু তালেব বলে, অনুমতি দিলাম। পায়ের দ্বারা হাতটা বুলাতে লাগলেন। খ্রিস্টান আমার আপনার নবীকে পায়ের দ্বারা হাতটা বুলাতে লাগলেন। ও যুবক বন্ধুরা, আমার নবীর সম্মান আল্লাহ কতটা দিয়েছেন আগে একটু শ্রবণ করুন, শুনুন। এমতো অবস্থা দেখা গেল, আল্লাহ নবী যখন পায়ের হাতটা বোলায়, রসুলের ঘুমটা ভেঙে গেল। বয়সটা হলো 12 বছর। এমতো অবস্থাতে আল্লাহ নবী উঠে পড়লেন। বয়স্ক মানুষ দেখে বললেন, কেন আমার পা আপনি হাত দেন? খবরদার, আমার পা আপনি হাত দেবেন না। ওই সময় যখন বলে তাকালেন, খ্রিস্টান পাদ্রী রসুল্লাহর চেহারার দিকে তাকালেন, চোখের দিকে। খ্রিস্টান পাদ্রী রসুল্লাহর দিকে তাকালেন। দুটো চোখের আপনার ছিলিক, দুটো চোখের চাউনি একত্রিত হয়ে যাওয়ার পরেতে খ্রিস্টান পাদ্রী অন্তরে ভয়ে কম্পিত হয়ে গেল, কাঁদতে লাগলেন। ওই সময় বলেছিলেন, বাবা মোহাম্মদ, ও বাবা মোহাম্মদ,
তোমার হাতটা যদি একটু বাড়িয়ে দাও, আমি আমার বয়সটা হলো 70 বছর, আমি খ্রিস্টান, তোমার হাতে দুটো হাত দিয়ে একটু মোসাফা করে মোয়ানেকা করে আমার জীবনটা আমি পরিবর্তন করে নিতে চাই। আবু তালেব দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছে, এর বয়স 70, এর বছর 12, আমার ভাতিজা আর কি বলছে। আবু তালেব এসে বললেন, খ্রিস্টান পাদ্রী, কি এমনগুলো কথা বলো, তুমি কি পাগল হয়ে গেছো? খ্রিস্টান পাদ্রী বলেছিলেন, হ্যাঁ আবু তালেব, আপনি জানেন না, আমার বাড়িও একটা তৌরাত কিতাব আছে, আমি ওই কেতাবে দেখেছি আখিরি জামানার নবী এই রাস্তায় ছোটবেলা একবার যাবে, মরা গাছ জিন্দা হবে, সেই ব্যক্তিটা হাতে যদি হাত লাগায় জীবনে সেই ব্যক্তিটা মাসুম হবে, জীবনটা পরিবর্তন হয়ে যাবে। বাবা আবু তালেব তুমি শোনো, আমি খ্রিস্টান পাদ্রী, আমি কেতাবটা পড়ার পরে 70 বছর পাহাড়ের উপত্যকার অঞ্চলে প্রত্যেক দিন একবার করে বার হই, ওই গাছটা আমি দেখি মরা গাছ, কিন্তু না না না, আজকে যখন আমি সকালবেলা উঠে, আমার উঠতে একটু লেট হয়ে গেল, দেরি হয়ে গেল, ও আবু তালেব, আমি একটু বেলার দিকে উঠে দেখলাম তুমি যখন বাচ্চাটা কোলে করে নিয়ে ওই মরা গাছের কাছে তুমি শুইয়ে দিলে, বসিয়ে দিয়েছিলে, বাচ্চাটা যখন দিয়েছিলে মরা গাছের কাছে, ও আবু তালেব, আমি পাহাড়ের উপত্যকা থেকে লক্ষ্য করে দেখলাম ওই মরা গাছতে 70 বছরের মরা গাছ থেকে জিন্দা পাতা বার হয়ে ওই ব্যক্তিটার ছা বিশিষ্ট করে দিয়েছে। ও আবু তালেব, তুমি জানো না, আমার তৌরাত কেতাবটা একবার দেখো, এই আমি সেই তৌরাত কেতাবের কসম করে বলি, এই ব্যক্তিটা হবে আখিরি জামানার শেষ নবী। সাক্ষ্য দিলেন কে? খ্রিস্টান পাদ্রী, অথচ আবু তালেবের কাছে রয়েছে। আবু তালেবের বলে, ঠিক আছে, বাচ্চা নিয়ে চলে যায়। এই সময় ওদের কাফেলা চলে এলো। আবু তালেব জিজ্ঞাসা করছে, ব্যবসার খবর কি? বলে, হুজুর, প্রতি বছর যখন আসি একবার করে যা ব্যবসা হয়, এবছর 70 গুণ ব্যবসায় লাভ হয়েছে। একবার জোরে বলা যাবে? একবার মন খুলে বলা যাবে? তাহলে আল্লাহর কোরআনটাকে মিলিয়ে দেখুন। আর আল্লাহ সেই কোরআনে বললেন, আল্লাহ কোরআন কারিমের বললেন, ইন্না লাহু নাযিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে রাসূল, এই কোরআনটা আমি আপনার উপরে দিলাম, আর এই কোরআনের সংরক্ষণকারী, হেফাজতকারীর দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিয়ে নিলাম। একটু জোরে বলা যাবে? একটু মন খুলে বলা যাবে? এই কোরআন মানুষকে হেদায়েতের রাস্তা দেখায়। আর আমাদের পশ্চিমবাংলার সিএম বলেন, আমাদের পশ্চিমবাংলার সিএম উনি বললেন কোন একটা মিটিংয়ে যে বাইবেল, পুরাণ, গীতা, বেদ, কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। একথা বলেছিলেন। সেখানে কত মুসলমান ছিল, কত গায়ের মুসলিম ছিল, তারা অট্টহাসি হাসছে। কি বললো আমাদের সিএম? ঠিক বলেছে। সারা লাইফ যারা কোরআনের সাথে শত্রুতা করেছে, ইসলামের সাথে শত্রুতা করেছে, মুসলমানের প্রকৃত মুসলমানের সাথে যারা শত্রুতা করেছে, দুনিয়ায় তারা নাস্তানাবুদ হয়ে গেছে। তাদেরকে আল্লাহ কালে কালে যুগে যুগে বেইজ্জতি করেছে। তুমি যত বড় নেতার লাগনি হও কেন, যত বড় রতি মহারতি হও না কেন, কোরআনের উপরে চ্যালেঞ্জ করতে গিয়ে অন্যান্য কওমেরা ইতিহাস করে দেখুন, কোরআনের উপরে চ্যালেঞ্জ করতে গিয়ে অবশেষে তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা দিয়েছে। মুসলমান তুমি কোথায়? সেদিন আমি একটা জলসা থেকে বাড়ি এসে রাত 2টোর সময় একটু দেখি, 2-3টের সময়, যে ঘুমলে তো ফজর কাজা হয়ে যাবে, তা আজানটা হলে নামাজটা পড়ে আর শোব। ঠিক সেই সময় দেখি নেট খুলে আমাদের এই ভারতবর্ষের একজন শিক্ষিত ব্যক্তি, খুব হাই এডুকেটেড, সে নিজেকে বলছে আমি খুব শিক্ষিত, আমি সায়েন্সের একজন ছাত্র, এই আজান মসজিদে দেয়, এটা ভালো লাগে না।
আজান মসজিদে মাইকে দেবে কেন? ওরা মসজিদের ভিতরে 100 বার 5 বারের জায়গা আপত্তি নেই। ওরা মাইকি বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কথা বলে তো আজান হয় না, মানে আল্লাহ মহান, আল্লাহ মহান। সেই ব্যক্তি বলছে যে ওরা আল্লাহ বলছে মহান, আল্লাহ আমাদের দেবতা সবচেয়ে বড় আল্লাহ। তাহলে আমাদের কালীগুলো কি? আমাদের দেবতাগুলো ছোট করা হচ্ছে। হ্যাঁ গো, আমরা কারোর দেবতা ছোট করছি? এ কথা বলেন না কেন? হ্যাঁ, এ মুসলমানরা ইতিহাস জানে না। আল্লাহর কোরআন বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম তার কাছে ভালো। তাহলে আমরা আজ পর্যন্ত কোনো মুসলমান আমাদের পার্শ্বিক যারা ধর্মে আছে তাদের ধর্ম নিয়ে কোনদিন আমরা নিন্দামন্দা করেছি? কোনোদিন করি না। কিন্তু ওরা আমাদের ধর্ম নিয়ে ব্যঙ্গ করে, আমার নবীকে গালাগালি করে, আমার নবীর সাহাবীদের গালাগালি করে, আল্লাহর ওলিদের গালাগালি করে। কি করে না করে না? এক কথা বলেন না কেন? হ্যাঁ, মুখ খোলে না, জানে যখন পিটবে কে ঠেকাবে। এই তো, আরে কবরে যখন আল্লাহ সাইজ করে দেবে, দুনিয়াতে সাইজ করে দেবে, দুনিয়ার কোনো কেউ আছে যে আপনার সাহায্য করবে? আল্লাহর মাছ যখন পড়বে, হ্যাঁ, তাহলে আমরা কোশ্চিনকালে কারোর ধর্ম নিয়ে গবেষণা করি না যে বাবা ওদের ধর্মটা ওদের কাছে ভালো, আমাদের ধর্মটা আমার কাছে ভালো। এ কোথায় কিছু উড়োক ওই গোবিন্দ, এ বলছে আজান দিচ্ছে মানে ওদের দেবতা বড়, আমাদের কালীগুলো কি, তাই দেবতাগুলো কি ছোট? আমরা ওদের অমন করবো কেন? হ্যাঁ, এটা ভাববার বিষয়। আর একটু আগে আসি ভাইজান, কিছু মনে করবেন না, মৃত্যু যতদিন লেখা আছে তার আগে হবে। হ্যাঁ, তাহলে খুব ভালো বিষয়টা বুঝতে হবে। আজকের ভাবুন যে আমরা মুসলমান, উতবা সাহেবা আবু জাহাল আমার নবীকে গালাগালি করত, আমার নবীকে মারত। আল্লাহর কাছে কাঁদতে হাবিব, আল্লাহ আমি মোহাম্মদ খুব দুর্বল, আল্লাহ আমার সঙ্গী বানিয়ে দাও, সাথী বানিয়ে দাও। রাসূলুল্লাহ জীবন আদর্শ দেখুন, আল্লাহ সাথী বানিয়ে দাও। দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেদায়েত নসিব করে ইসলামের সুশীতল ছায়াতল আল্লাহ দান করলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সে ওমর যখন মুসলমান হয়নি, আবু জাহাল, সাহেবা, উতবা, আবু লাহাব এরা গেল ওমরের কাছে, বলছে ওমর আরবে আমরা নেতৃত্ব করব, একটা লোক আমাদের জ্বালাচ্ছে। কে রে? বলে সে মোহাম্মদ, যার মা আপনি মানি, সে আমরা তার কাছে পারি না। বলে সে কি? বললে ওমর তুমি না হলে কেউ শায়েস্তা করতে পারবে না, তুমি হচ্ছে আরবের বীর। আবু জেহেল বলে, ওমর বলছে তোদের কথা আমি নেব না, তোরা যা, খামাখা একটা লোকের তোরা মারতে বলছিস কেন? বলছে তার কাছে তোরা এত লোক পারি না। বলছে না। বলে ঠিক আছে, চিন্তা করে দেখি। আমার আব্বা জানেরা, যুবকেরা, জোয়ানেরা, ঠান্ডা মাথায় একটু বোঝুন, ও ভাইরা আমার, বাবাজিরা, এমতো অবস্থা ওমর আল্লাহ নবী কাবা শরীফে, বাইতুল্লাহ শরীফে মাগরিবের পরে একটু আদার হয়ে যায়। ওই সময় আব্দুল ওমর ফারুক আপনার কাবা শরীফের আপনার একটু সাইডে গিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে পড়ার পরে ওমর ফারুক বলেন, আমি এমতো অবস্থায় আল্লাহ নবীর পেছন দিক থেকে একটু দেখতে লাগলাম। ওই আধার অন্ধকারে আল্লাহ নবী যখন নামাজ পড়েন, চুলগুলো একটু কোঁকড়ানো, এমতো অবস্থায় ওই আপনার এই ঘাড় থেকে, চুলের কোঁকড়ানির পর থেকে যখন আপনার কিনা টুকটুক করে ঘামগুলো বার হয়, ঘামগুলো ঝরে ঝরে পড়ে, আমি ওমর মনে করি আল্লাহ নবীর গায়ের এক ফোঁটা ঘাম মুক্তার চাইতে উজ্জ্বল। রাতের অন্ধকারে একটা লোকের ঘাম বার হলে দেখা যাবে? ওমর বলছে যে রাসূলুল্লাহর ঘাম আমি পেছন থেকে দেখছি যে ঘাম যখন পড়ছে এক হাত ফোঁটা করে মুক্তোর মতো জ্বলছে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার নবী যখন আপনার রুকুই গেলেন, ওমর বলে যখন আমি দেখলাম কোমরের দিকটা, হাতটা, আল্লাহ নবীর চেহারাটা নুরানিময় পূর্ণিমা চাঁদের মতো শুধু চমকাচ্ছে। ওমর যখন বলে আমি যখন দেখলাম আল্লাহ নবীর চেহারাটা সিজদায় পড়ে গেল,
আমি ওমার পেছন থেকে দেখলাম আড়াল থেকে অন্ধকারের ভিতরে আমার নবী পাকের নাকটা আমি একটু দেখতে পেয়েছিলাম। আমার রাসূলুল্লাহর আপনার যে চেহারার ভিতরে একটা অংশ আমি একটু দেখতে পেয়েছিলাম। ও যুবকেরা, জওয়ানেরা, ওমর বলে আল্লাহর কসম করি বলি, রাতের অন্ধকারে যখন কিছু দেখা যায় না, আমি ওই অন্ধকারে রাসূলুল্লাহ যখন সিজদায় চলে গেলেন, আমি আল্লাহ নবীর নাকার এই চাপাড়ির একটু অংশ আমি গালে দেখতে পেয়েছিলাম। আমি ওমর আমি অজ্ঞান হয়ে গেলাম, পড়ে গেলাম কাবার চাতালেতে। ওই নোর কপাল থেকে, ওই নাক থেকে আর চোয়াল থেকে আল্লাহর নবীর শুধু একটা নূর চমকায়। গভীর রজনীতে আল্লাহর নবী যখন কে দেখতে পেলেন, ওমর যখন নামাজ পড়ে রাসূলুল্লাহ বাড়ি যাবেন, আল্লাহ রাসূল ডাকলেন, ওমর ডাকলেন, মুহাম্মদ দাঁড়াও। আল্লাহ নবী পিছনে ফিরে দেখতে পেলেন ওমর। ওই সময় বললেন, আপনি আমার ঘরে আসুন। আল্লাহ নবীর সাথে ঘরে চলে গেলেন ওমর। পাশাপাশি দুজন বসে গল্প হয়, কথাবার্তা হয়। ওমর বলে, তখন আমি কলেমা পড়িনি, মুসলমান হইনি বটে, তথাপি আমি মুহাম্মাদের দিকে যতবার তাকাই, আমার নবীর দিকে যতবার তাকাই, আমি ওমর অতবার অতবম্ব হয়ে যায়। শুধু আমার চেহারার দিকে আল্লাহ নবীর চোখের সাথে আমার চোখটা পড়ে গেল। আমি ওমর, আমার মতো ওমর অন্তরে একটা কাঁপুনি ধরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ওমর কলেমা পড়ল। হ্যাঁ, মুসলমান বাপ আমার কত গাল দিয়েছে, কিন্তু যারা রাসূলুল্লাহর গাল দিল, রাসূলুল্লাহর বাপ মার গাল দিল, দুনিয়াতে তারা ইতিহাস কলঙ্ক করে চলে গেল। মুসলমান আমার ভাইয়েরা, ঠান্ডা মাথায় শুনুন, নবী আর আসবে। এই জোরে বলেন, নবী আর আসবে। হ্যাঁ, আল্লাহ নবী বললেন, আনা খাতামান নবী লা নবিয়া বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তথাপি রাসূল অন্যত্র জায়গায় জানিয়েছেন, যদি আমার পরে আল্লাহ কারণ নবী করতেন তাহলে ওমরকে করতেন, কিন্তু রাসূল তো আর আসবে না, নবীর জামানা শেষ হয়ে গেল। তথাপি আল্লাহ রাসূল বললেন, 100 বছর বাদে বাদে আমার আল্লাহ একটা করে মুসাদ্দেদ দুনিয়াতে পাঠাবেন। 100 বছর বাদে মুসাদ্দেদ জামান ফুরফুরা দাদা হুজুর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হলেন 14তম মুসাদ্দেদ। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? বাপ্পাটায় মিল করে বলা যাবে সুবহানাল্লাহ? নারে তাকবীর। দাদা হুজুর হচ্ছে মুসাদ্দেদ, আরো 13তম চলে গেছে, দাদা হুজুর 14তম। মুসলমান আমার বাবাজিরা, এই জায়গায় একটু ডিসকাস করতে হবে, সমীক্ষা করতে হবে। আমি আপনি আপনার দুনিয়ার জমিনে আমার আপনার ছেলে মেয়ে আছে, আমার যদি 10 বিঘা সম্পদ থাকে, আমার ছেলে মেয়েরা হলো ওয়ারিস, ভাগ পাবে তো। আমার নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার আলেমরা হলো আমি নবী আমার ওয়ারিস। আমি যে এলেম রেখে যাচ্ছি, আমার আলেমরা দুনিয়াতে আলেম হওয়ার পরে এই এলেমটা তারা দুনিয়ার যুগে প্রচার করবে। আমি রাসূল আমার আদর্শটা তারা প্রচার করবে। ও জগৎবাসী মুসলমানেরা, ঠান্ডা মাথায় একটু বোঝুন। না 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 না, মুসাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, এই ব্যক্তিটা হলো মুসাদ্দেদ। ফুরফুরা জমিন আল্লাহ পাঠালেন, আল্লাহ তাকে মুসাদ্দেদ করে পাঠাচ্ছেন। দুনিয়ার কোনো মানুষের কাছে মিথ্যা কথা হতে পারে না। ভাইরা আমার, বাবাজিরা, আজকে ছোট হুজুর পীর কেবলার ছেলে মেয়েরা, মেজো হুজুর পীর কেবলার ছেলে মেয়েরা, আপনার বড় হুজুর পীর কেবলার ছেলে মেয়েরা, আমাদের ভাইজান তারা কি, তাহলে আজকের একটু সমীক্ষা করা যাক। আপনার কি নাম ইমরান হুজুর সিদ্দিক জি এখন বর্তমানে গদ্দিসীন, যদি তার মা বাপকে গাল দেয় তাই সাইফুদ্দিন হুজুরকে গাল দেওয়া হবে। সাইফুদ্দিন হুজুরকে গাল দিলে আপনার মেজো হুজুর পীরকে গাল দেওয়া হবে। অনুরূপ যদি কোনো ব্যক্তি আমার আব্বাস ভাই, আওলাদের রাসূল, পীরের আওলাদ, এদিকটা সম্মান করি তাদের, যদি তার বাপ মার কেউ গাল দেয়, তাহলে আব্বাস সিদ্দিকীর আব্বাজানের নাম হলো আলী আকবর সিদ্দিক, আলী আকবর সিদ্দিকীর আব্বার নাম হলো
জুলফিকার সিদ্দিক ছোট হুজুর পীর কেবলা, আর ছোট হুজুর পীর কেবলার আব্বা হলো আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। অতএব আপনি বলুন, যে ব্যক্তিটা আব্বাসের বাম্মার গাল দিল, ছোট হুজুর আলী আকবর হুজুরকে গাল দিল, যে ব্যক্তি আলী আকবর হুজুরকে গাল দিল, ছোট হুজুর পীরকে গাল দিল, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ গাল দেওয়া মানে দাদা হুজুরকে গাল দেওয়া, দাদা হুজুরকে গাল দেওয়া মানে আল্লাহর নবীকে গাল দেওয়া হলো। মুসলমান তুমি শোনো, যদি তুমি কোনো মুসলমান এমন করে উতবা সাহেবার মতো, আবু জাহালের মতো যদি আচরণ তোমার ভিতর থেকে হয়ে যায়, আমার আপনার ভিতর থেকে হয়ে যায়, এই কলিজা একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো ওয়াইয়াকাল, যেখানে ইমানটা মজবুত হয়, গাঢ় হয়। মুসলমানের ছেলেরা আজকে যদি ওই আওলাদের যদি গাল দেওয়া হয়, দুনিয়ার জমিন থেকে নাস্তানাবুদ হয়ে যেতে হবে, ইমান হারা হয়ে যেতে হবে, আল্লাহর আযাবে জাহান্নামে গ্রেফতার হতে হবে। কি হবে না? খুব চিন্তার বিষয়। রাসূল বললেন, এই জবান, এই দুটো ঠোঁট আর দুটো চোয়াল, অর্থাৎ দুটো রানের মাঝখানে এই গুপ্তাঙ্গ যারা হেফাজত করেছে, আমি রাসূলুল্লাহ তাদের জান্নাতের জামিনদার। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? তাহলে একটু ভাববার বিষয়। আজকের বুঝুন তাহলে হলোটা কি। খবরদার, আমি আমার জবানটা যদি সংযত করতে পারি, ইবাদত করতে পারি, আল্লাহর দরবারে যদি নাজাত হয়, সব জায়গায় নাজাত। আল্লাহর দরবারে ধরা পড়ে গেলে সব ধরা পড়ে যাব। খুব চিন্তা ভাবনা করে আমাদের চলা উচিত। কারোর প্রবঞ্চনা আমরা উৎসাহিত হয়ে মানুষের বড় কথা না বলি। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ সুন্দর সম্পদ, বুঝলেন? আজকের এই যে জায়গায় জলসা করছি, যদি এখানে একদল লোকের হলে এখানে জলসা হবে না, করার কিছু থাকবে? আমরা এবার আমাদের উপর মাথার উপরে যাবো, তারা বলবে তোমরা ওখানে বেআইনি করছো কেন বাবা, ওটা অন্য জায়গা করো। আর কিছু করা আছে? কথা বলেন না কেন? আর কিছু করা আছে? জলসা বন্ধ, ঠিক না? আজকে যদি বলে মরে যাওয়ার পরে এই গোরস্থানে মাটি দেওয়া যাবে না, কি হবে? তাহলে না কোথায় খালে মালে পুঁতে দিতে হবে, না শ্মশানে পোড়াতে হবে। ঠিক বলছি তো নাকি? এবার কেউ কেউ বলছে যেখানে নামাজ পড়বো ওটা মসজিদ হয়ে যায়। আচ্ছা, এসব তারতম্য সহ্য করতে পারবেন? সেদিন মিডিয়া খুলে ফোন খুলে দেখি একদল সমীক্ষা করছে, যেখানে মুসলমানরা নামাজ পড়ে সেটা মসজিদ। আচ্ছা, মুসলমানরা বলেছে যে যেখানে নামাজ পড়বো ওটা মসজিদ বলেছে? আল্লাহ নবী বলেছেন যে যেখানে আমার উম্মতে মুহাম্মাদিরা ওয়াক্ত হবে, গোটা দুনিয়াটা আমার উম্মতের জন্য মসজিদ, নামাজ পড়ে দিতে পারে। তাহলে মসজিদ করে ব্যারিকেড করে, তাহলে আমার মা যদি মরে যায় আপনি কাঁদবেন না আমি কাঁদবেন? কথা বলেন না কেন? এখন আমার বাপ মরে গেছে, চাচা মরে গেছে, আমার জনম দুঃখী মা মরে গেল, আমার বিবি যদি মরে যায়, কাঁদবে কি? আমি কাঁদবো না? দিল্লির মানুষ কাঁদবে কি গো? দেখেন আমার সম্পত্তি কেড়ে নিচ্ছে আর আমি বাইরে কাঁদবো? এর কিছু বলতে পারবো নি? এই বলছে যদি মেরে ফেল দেয়, হায়াত থাকতে একটা পৃথিবীর ক্ষমতা নেই কোনো ব্যক্তির তার মেরে দেবে। রিজেক যখন আপনার থাকবে, দুনিয়াতে একটা ব্যক্তি আপনার রিজেক বন্ধ করতে পারবে না। একবার জোরে বলা যাবে? একটা কাহিনী বলি শুনুন। হযরত দাউদ আলাইহিস সালাম, আল্লাহর কত বড় একজন নবী, সুলাইমান আলাইহিস সালাম কত বড় আল্লাহর নবী। সুলাইমান একদিন গাছতলায় বসে আছে, নদীর পাড়ে গাছের গোড়ায়, দেখে একটা পিপিলিকা মুখে একটা খাবার নিয়ে টুকটুক করে বেয়ে আসছে। বুঝতে পারলেন? তাহলে পিঁপড়ের মুখে কতটা খাবার ধরে? কতটুকু? একটা পিঁপড়ে। এইবার পিঁপড়ে হেঁটে আসছে খাবারটা মুখে করে, আর সুলাইমান আলাইহিস সালাম দেখছে একটা ব্যাঙ ঠিক ওই নদীর পাড়ে ও ওত পেতে বসে আছে। তাহলে ব্যাঙের খোরাক কি? পিপিলিকা, পোকামাকড়। সুলাইমান আলাইহিস সালাম দেখছে। এবার পিপিলিকাটা ঠিক নদীর কানা ধরে ধরে যখন এসে পাড়ের কাছে এসছে, ব্যাঙ ওর গ্রাস করে আর নদীতে ঝাঁপ দিয়েছে। খাবারটা পেস তো খাবে, তো নদীর ডুব মারলে কেন? এবার সুলাইমান আলাইহিস সালাম দিলে কি হল? পিঁপড়ে তো পিঁপড়ের গালে তার খোরাক, আর ব্যাঙের খাবার হচ্ছে পিপিলিকা।
ব্যাংকটা ধরে পিঁপড়াকে গ্রাস করে গালে ভেতর নিয়ে নদীতে ডুবতেছে। সাল্লাম দেখছে চুপ করে। কিছুক্ষণ পরে দেখে ওই ব্যাংকটা আবার উঠে নদীর পরে লাফ দিয়ে উঠলো, হা করলো, পিপিলিকা বেয়ে চলে যাচ্ছে, পিপিলিকাটা। আর পিপিলিকার গালে কোনো খাবার নাই। একবার জোরে বলা যাবে? একবার বাপ্পাটা মিল করে বলা যাবে সুবহানাল্লাহ? নারে তাকবীর। কি বুঝলেন? আল্লাহ তো হিকমত দিয়েছে, আমায় উতাল হিকমতা ফাকাত উতিয়া খৈরান কাসিরা। আল্লাহ বলল আমি হিকমত দিলাম যাকে, তাকে অশেষ কল্যাণ দান করলাম। কি বুঝলেন? পিপিলিকা আইলো গালে খাবার নিয়ে, ব্যাংকটাকে গ্রাস করলো, নদীতে ঝাঁপ দিল। কিছুক্ষণ পরে ব্যাং আবার লাফ দিয়ে উপরে উঠলো, হা করলো, পিপিলিকাটা চলে যাচ্ছে। আল্লাহ নবী সুলাইমান অবাক হয়ে গেল, সেজদায় পড়ে গিয়ে বলে রব্বি আল্লাহ, এ আপনার কেমন লীলা খেলা বুঝতে পারলাম না। পিপিলিকার খোরাক, পিপিলিকা খাবার জন্য খাবারটা নিয়ে আসলো, ব্যাংকটাকে গ্রাস করলো, ব্যাঙের খাবার পিপিলিকা, অথচ ব্যাঙ আপনার নদীতে ঝাঁপ দিল। কিছুক্ষণ পরে আবার ব্যাংকটা উপরে উঠলো, ব্যাংকটা হা করলো, পিপিলিকা চলে গেল, পিপিলিকার মুখে কোনো খাবার নাই। আল্লাহ পাক জানেন ও সুলাইমান, আমার দোস্ত নবী সুলাইমান, না 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 না, আমি আল্লাহ একটা সৃষ্টিজীবী দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি, সৃষ্টি করেছি। দুনিয়ার খাবার তার আল্লাহ আমি দিই না, দুনিয়ার উপরে তার খাবারটা খাওয়াই। আমি আল্লাহ কত বড় করুণাময়। ও আমার দোস্ত সুলাইমান, তুমি শোনো, ওই পিপিলিকাটা যখন আসে, আমি পিপিলিকার বললাম খাবারটা সংগ্রহ করো ওই দরিয়ার ভিতরে জন্তুরের জন্য। ওই জন্তু বলল, পিপিলিকা বল আল্লাহ আমি নদীতে পড়ে ডুব দিয়ে যেতে পারবো না, নদীর অন্য অন্য জন্তুগুলো আমাকে খেয়ে নেবে। আমার আল্লাহ জানিয়ে দিলেন, পিপিলিকারে আমি আল্লাহ, তুমি খাবারটা নিয়ে এসো, আর ওই ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও নবী সুলাইমান, পিপিলিকা যখন আইলো, ব্যাংকটা তাকে গ্রাস করলো, ব্যাংকটা নদীতে পড়ে ডুব মেরে আমার সৃষ্টিজীবের কাছে চলে গেল। ব্যাংকটা যখন হা করলো, পিপিলিকা বার হয়ে তার খাবারটা তার গালে পৌঁছে দিয়ে আবার ব্যাঙের গালের ভিতরে আইলো, ব্যাঙ আবার নদীতে উঠে চলে আসলো, আবার ব্যাংকটা হা করলো, পিপিলিকা চলে গেল। ও আমার নবী সুলাইমান, আমি আল্লাহ এইভাবে 30টা বছর আমি আল্লাহ ওই নদীর ভিতরের ব্যক্তিটা দুনিয়ার খাবারটা আমি আল্লাহ এইভাবে খাওয়াই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা চিন্তা করি রেজেকের মালিক বোধ এখন দুনিয়ার মানুষ, আল্লাহ নেই। কি গো, এতে কি বুঝলেন? ওয়ালা রিজকুহা ওয়ালা তুআদু, আল্লাহ ওয়াদা করেছেন রিজেক দেবে, বুঝতে পারেন? আল্লাহ ওয়াদা করেছে রিজেক দেবে। তাহলে আপনি এত ঘাবড়াচ্ছেন কেন? আপনার পাওয়ারফুল ইমানটাকে আপনি মজবুত করুন, বুঝলেন? সূরা বনী ইসরাইলের ভিতরে 71 নম্বর আয়াতে আছে, কিয়ামতের মাঠে আল্লাহ এই যে আপনাকে তুলবে না, আমাদের সাথে নেতাকেও তোলা হবে। আমরা যাদের নেতা করি এদের তোলা হবে। তাফসীরটা খুলে দেখো, তাফসীরে বলা হয়েছে নবীকে ডাকা হবে। তা দুনিয়ার নেতাকে যদি ডাকে, আমি কি বলবো, আমি আপনি যাদের পিছনে পড়ে, যাদের সাহায্য সহযোগিতা করতে গিয়ে দুনিয়ায় নামাজ নেই, ভালো কাজ নেই, রমজানে রোজা নেই, নামাজ কাজা, কি হবে? ও নেতা ঠেকাবে? ও লিডার ঠেকাবে? আপনার ছেলে মেয়ে ঠেকাবে? হ্যাঁ, যাদের জন্য রাত আর দিন করে খাটনি করছেন, ভাই নামাজ পড়বে না, সময় নেই, কি করব, অভাবী সংসার। তার মানে অভাবী সংসার বলতে কি বোঝায়? আপনি আপনার ছেলে মেয়ের জন্য করছেন, এই ছেলে মেয়েদের জন্য করতে গিয়ে আপনার নামাজগুলো কাজা হচ্ছে। এই নামাজগুলোর যে কাজা হচ্ছে, এর দায়ভার, এর গোনাগুলো আপনার ছেলে নেবে? আপনার সন্তানদের জিজ্ঞেস করি, বাবা এত গোনা করেছি, গোনাগুলো একটু নিস, নেবে? হ্যাঁ, নেবে? আজকের একটু চিন্তার বিষয়। এখন এমন গায়ের মুসলিম ভাইরা যদি মুসলমানদের প্রশ্ন করে, একটু নড়ে যাবে, বুঝলেন? সামনে সিরিয়ার বর্তমানে যিনি প্রেসিডেন্ট, তিনি মুসলিম। ওনাকে একটা কনফারেন্স হয়, ওনার একটা জায়গা আছে, সেখানে আপনার হিন্দু, মুসলিম, পাশিক, শিখ, বৌদ্ধ
মুসলমান সব ধর্মের লোক যায়, কনফারেন্স হয়, যে যার ধর্মের কথা কিছুক্ষণ করে বক্তব্য করে, বুঝলেন। একদিন একটা জালেম বাদশাকে, নাস্তিক, নাস্তিক যার বলে, এখন নাস্তিক গিয়ে দরজায় দাঁড়িয়ে আছে, আর গার্ড আছে, কি খবর, ভেতরে যাব, ঠিক আছে, অনুমতি নিয়ে আসি। সিরিয়ার বাদশাকে বললেন, বলছে দাও অনুমতি।